بالله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين خالق السماوات والأرضين الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين ذكر الأنبياء من العبادات وذكر الصالحين كفارة فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى مولانا محبت بن اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا বেলা যখন শেষ হইবে ফারের তরি পাবে না সন্ধ্যা হলে বসে কাঁদবে তোর কান্দন কেউ শুনবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা চিন্তা করে দেখরে মন রাতের গভীর নিশীতে মরণ কালে নাই রে বান্ধব কে যাবে তোর সঙ্গেতে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ওগো আমরা নোহরা নবী আপনার নামে সারলাম তরি ওগো আমরা দয়াল নবী আপনার নামে সারলাম তরি বাঙ্গানায়ের হও কান্ডারে ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ হুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা
ইলাহা মারহাবা লা ইলাহা একসাথে লা ইলাহা ও লা ইলাহা আল্লাহ সারা মাবুদ নাই আমরার আল্লাহ সারা মাবুদ নাই আমরার নবী সারা ও ফাইনা যায় সেই নবীকে ফাইতে হলে সেই নবীকে ফাইতে হলে কামেল ওলির দয়া সাইলা ইলাহা মারহাবা লা ইলাহা জিকির কর মুমিনগণ আর জিকির কর মুমিনগণ জিকির হয় দিল রওশন জিকির হয় দিল রওশন জিকির হয় দিল রওশন ইমানের সাথে হয় মরণ লা ইলাহা লা ইলাহা একসাথে লা ইলাহা আল্লাহ হাজিরি আল্লাহ নাজিরি আল্লাহ আল্লাহ নাজিরি আল্লাহ শাহিদি আল্লাহ মায়ে আল্লাহ হাজিরি আল্লাহ নাজিরি আল্লাহ হাজিরি আল্লাহ নাজিরি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ 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 চরণের কাহারে গো বাজান সরহনের কাহারে রে দয়াল চরণ সাহারা কই রবনা তোমে সাহারা নায়া পহনাগার মাশাল্লাহ আল্লাহ একসাথে আল্লাহ আল্লাহ চরণের কাহারের গে দোষা সরহনের কাহারের গে দোষা সরণ সারা কই রওনা তুমি সারা নায়া পহনাগার আল্লাহ তোমার ফা এবার গয়া সে আর গোরে বাজান দেবে দেশে কত জাগা কজলাম রে বাজান কত জাগা কজলাম রে দয়াল তোমার দেখা পাইলাম না তুমি সারা নায়া পহনার সরহনের কারির গে দোষা সরহনের কারির গে দোষা সরণ সারা কই রওনা তুমি সারা নায়া পহনার আল্লাহ 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 মুর্শিদ মহল্লার নামটি গয়ামার নূর মোহাম্মদ নামটি গয়ামার সদাই জাগে এই নামে কাঙ্গা গে রে দন গো মুর্শিদ কে বাগান আমজা নে কাঙ্গা গে রে দন গো গে দোষা কে বাগান আমজা নে আল্লাহ আল্লাহ মওতসা মনে গোকারা কোন দিন জানে পরে দরা মওতসা মনে গোকারা কোন
পরে দরায় আমার রইনা মহরণ গো কালে আমার রইনা মহরণ কালে তাই কো দয়াল সাহ মহনে কাঙ্গা লেগে তন গো মুর্শিদ কে বাগা নাম জাগানে কাঙ্গা লেগে তন রে গে দোষা কে বাগা নাম জাগানে মাশাল্লাহ আল্লাহ 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 এই কাঙ্গাল রে পাগল কই রাখায়া কোন বাতে শেখ রইলা বয়া এই তোমরা পাগল কই রাখায়া কোন বাতে শেখ রইলা সোয়া আমার রইনা নিগিদান কালে আমার রইনা নিগিদান কালে ফাই যেন বাগাজান তোমারে কাঙ্গা লেগে রে তন গো মুর্শিদ কে বাগা নাম জাগানে কাঙ্গা লেগে রে তন রে গে দোষা কে বাগা নাম জাগানে মুর্শিদ মহুলার নামটি গোয়া আমার নর মোহাম্মদ নামটি আমার সদাই জাগে এই নামে কাঙ্গা লেগে রে ধন গো মুর্শিদ কে নাম জানে আল্লাহ 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 কোরআনে সই নাসি গহয়ামি কাঙ্গালের বন্ধ তুমি কোরআনে সই নাসি গহয়ামি কাঙ্গালের বন্ধ তুমি আমার রইনা নিহিদান কালে আমার রইনা নিহিদান কালে ফাই যেন বাগাজান তো মাগারে কাঙ্গা রে তন গো মুর্শিদ কে বানাম জাগানে আল্লাহ 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 মুর্শিদ মহলার নামটি গোয়া আমার মুর্শিদ মহলার নামটি আমার সদাই জাগে এই নাগমে কাঙ্গা লেগে রে তন গো মুর্শিদ কে বানাম জাগানে আল্লাহ সহরণ সুমিতে বাবা গো বাবা তোমার কাছে আসি গো দয়াল দয়া গালামে তোমাহি ভালো বাগাসি তোমায় ভালো বাগাসি গো গে দোষা আমি তোমায় ভালো বাগাসি সহরণ সুমিতে বাবা গো বাবা তোমার কাছে আসি গো দয়াল দয়া গালামে তোমাহি ভালো বাগাসি আল্লাহ মাশাআল্লাহ যখন নামে তাকে যাই কাহানে তোমার কথা ফখরে মোহনে আমি যখন নামে তাকে যাই কাহানে তোমার কথা ফখরে মোহনে গানে গানে ডাকি আমি গো বাবা গানে গানে ডাকি আমি রে
দোষা নিগিরা খালাতে বসি গো দইয়া খালামে তোমায় ভালো বাগাসিয়ে সবরণ সুমিতে বাবা গো বাবা তোমার কাছে আলাসি গো দইয়াল দইয়া খালামে তোমায় ভালো বাগাসিয়ে মাশাআল্লাহ তুমি আল্লাহর বন্ধু নায়ে বেরাসল তুমি বাজানে ও কোলে রে কোল তুমি আল্লাহর বন্ধু নায়ে বেরাসল তুমি গেদোসা ও কোলে রে কোল বেলায়তের নূরে বরাগা গো বাজান ওই বেলাগায়তের নূরে বরাগা গো বাজান তোমার মুখের হাসি গো দয়াল দয়ালামে তোমায় ভালো বাগাসি সবরণ সুমিতে বাবা গায়ো বাবা তোমার কাছে আসি গো দয়াল দয়ালামে তোমায় ভালো বাগাসি আদৌ বকতে নাই গো সাগর বল সগত বাবা দয়ার সম্ভব আরে আদৌ বকতে নাই গো সাগর বল সগত বাজান দয়ার সম্ভব দয়া কইরা তাই গো বাবা গো বাবা আমার পতি কোসি গো দয়াল দয়া খালামে তোমায় ভালো বাগাসি আল্লাহ 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 সহরণ সুমিতে বাবা গো বাবা তোমার কাছে আলাসি গো দয়াল দয়াল আমি তোমায় ভালো বাগাসি আল্লাহ 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 তোমার মায়া বরা মোহে নিকাইয়া তাকিতে পারে না গো বলিয়া তোমার মায়া বরা মোহে নিকাইয়া তাকিতে পারে না গো বলিয়া দয়া কইরা তাই গো বাবা গো বাবা আমার পতি
কোশি গো দয়াল দয়ালামে তোমায় ভালোবাসি আল্লাহ 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 সালা সালা বাই সকল সালা সালা বাই সকল সকল নবীর সন্ধান আইরে চল নবীর সন্ধান নবী বিনা মুক্তি না যায় প্রমাণ আছে কোরআনে আল্লাহ 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 পাকের কোরআন কই ওগলি আল্লাহদের নাই কোন ভয় আল্লাহ পাকের কোরআন কই ওগলি আল্লাহদের নাই কোন ভয় সমতাকেতে মুর্শিদরে বজন বীর সরণে সওয়াল চল পাই সকল সল নবীর সন্ধানে আল্লাহ হাজার নাজার আসন তিনি আসন তিনি রোজা গো পাকে ইমানদারের মতে হবে না নবীজির দিয়ে দার বিঘিনে চল চল বাই সকল সকল নবীর সন্ধানে আল্লাহ 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 আমি কে মগনে বলিতাম রে প্রাণের মুর্শিদ তোমার মুখের হাসি আমি কে মনে বলিতাম রে প্রাণের মুর্শিদ তোমার মুখের হাসি আমি দেখিয়া তোমার রূপের গজলক মনে হইয়াছে ও দাসী প্রাণের মুর্শিদ তোমার মুখের হাসি আল্লাহ 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 আমি কত কতা রাইকা শ্রীমোহনে আশা হাসিল বলতাম গয়ামি সবই গো ফহনে আমি কত কতা রাইকা শ্রীমোহনে আশা হাসিল বলতাম গয়ামি সবই গো ফহনে তোমার কাছে গেলে সব ভুলে যায় ফুহায়া যায় প্রেম নিশিয়ে প্রাণের মুর্শিদ তোমার মুখের হাসি আল্লাহ আমি কে মনে বলিতাম রে প্রাণের গে দুষা তোমার মুখের হাসি আল্লাহ আল্লাহ
আল্লাহ আমার সইলে দয়ালের দুটি গসর আমার জগত মনের গজালাই আমার হই তোর নিবার আর সইলে গে দুসার দুটি গসর আমার জগত মনের গজালা ওই তগনে আল্লাহর বন্ধ নাই বেরাস তুমি বাজানে ও কোলে রে কোল তুমি আল্লাহর বন্ধ নাই বেরাস তুমি গে দোষা ও কোলে রে কোল বেলায়তের নূরে বরা গো বাজান ওই বেলায়তের নূরে বরা গো বাজান তোমার মুখের হাসি গো দয়াল দয়ালামে তোমায় ভালো বাগাসি সবরণ সুমিতে বাবা গায়ো বাবা তোমার কাছে আসি গো দয়াল দয়ালামে তোমায় ভালো বাগাসি আদৌ বকতে নাই গো সাগর বল সগত বাবা দয়ার সম্ভব আরে আদৌ বকতে নাই গো সাগর বল সগত বাজান দয়ার সম্ভব দয়া কইরা তাই গো বাবা গো বাবা আমার পতি কোশি গো দয়াল দয়ালামে তোমায় ভালো বাগাসি আল্লাহ 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 সহরণ সুমিতে বাবা গো বাবা তোমার কাছে আসি গো দয়াল দয়াল আমি তোমায় ভালো বাগাসি আল্লাহ 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 তোমার মায়া বরা মোহে নিকাইয়া তাকিতে পারে না গো বলিয়া তোমার মায়া বরা মোহে নিকাইয়া তাকিতে পারে না গো বলিয়া দয়া কইরা তাই গো বাবা গো বাবা আমার পতি কোশি
গো দয়াল দয়ালামে তোমায় ভালোবাসি আল্লাহ 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 সালা সালা বাই সকল সালা সালা বাই সকল সকল নবীর সন্ধান আইরে চল নবীর সন্ধান নবী বিনা মুক্তি না যায় প্রমাণ আছে কোরআনে আল্লাহ 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 পাকের কোরআনে কই ওগলি আল্লাহদের নাই কোন ভয় আল্লাহ পাকের কোরআনে কই ওগলি আল্লাহদের নাই কোন ভয় সমতাকে মুর্শিদরে বজন বীর সরণে সওয়াল চল পাই সকল সল নবীর সন্ধানে আল্লাহ হাজার নাজার আসন তিনি আসন তিনি রোজা গো পাকে ইমানদারের মতে হবে না নবীজির দিয়ে দার বিঘিনে চল চল বাই সকল সকল নবীর সন্ধানে আল্লাহ 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 আমি কে মগনে বলিতাম রে প্রাণের মুর্শিদ তোমার মুখের হাসি আমি কে মনে বলিতাম রে প্রাণের মুর্শিদ তোমার মুখের হাসি আমি দেখিয়া তোমার রূপের গজলক মনে হইয়াছে ও দাসী প্রাণের মুর্শিদ তোমার মুখের হাসি আল্লাহ 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 আমি কত কতা রাইকা শ্রীমোহনে আশা হাসিল বলতাম গয়ামি সবই গো ফহনে আমি কত কতা রাইকা শ্রীমোহনে আশা হাসিল বলতাম গয়ামি সবই গো ফহনে তোমার কাছে গেলে সব ভুলে যায় ফুহায়া যায় প্রেম নিশিয়ে প্রাণের মুর্শিদ তোমার মুখের হাসি আল্লাহ আমি কে মনে বলিতাম রে প্রাণের গে দুষা তোমার মুখের হাসি আল্লাহ 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 আমার সইলে দয়ালের দুটি গসর আমার জগত মনের গজালাই আমার হই তোর নিবার
আরে সইলে গে দোষার দুটি গছ আমার যত মনের গজালা ওই তগনে। মাহফিলের মধ্যে উরুস মুবারকের মধ্যে আসার বসার সুযোগ আল্লাহ কবুল করেছেন। সকলে আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিন দরবারে লাখ কোটি শুকর, সকলে আমরা বলি আলহামদুলিল্লাহ। আমরা যেখানে জিকির করলাম, জিকির করলে লাভ হয় না লোকসান হয়। জিকির করলে আপনি আমার কলবের জংকার দূর হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যারা বেশি বেশি জিকির করবে কাল কিয়ামতের ময়দানে সে যখন বেহেশতি হয়ে যাবে, বেহেশতে প্রবেশ করবে, তার মুখের মধ্যে একটা হাসি নিয়ে বেহেশতে প্রবেশ করবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেছে জিকিরের আলোচনা করতে গেলে আমরা সময় দরকার। জিকির এমন ভাবে করতে হবে যাতে মানুষের দিকে পাগল বলে সুবহানাল্লাহ পড়ে। কেউ টাকার পাগল, কেউ চেয়ারম্যানের পাগল, ঠিক কিনা? কে মেম্বারের পাগল। আমার আল্লাহ ডাক দেখো বান্দারে, তুমি আমার জন্য পাগল হইয়া যাও, এমন পাগল হইয়া যাও মানুষের কথা কোনোদিন কান দিও না, বলেন সুবহানাল্লাহ। মস্তে আশেক মস্তে মাসুক ফাতসাকে মানে মস্ত। এ বান্দা কাল কিয়ামতের ময়দানে বাবা ছেলেকে চিনবে না, মা সন্তান বলে পরিচয় দিবে না। কিতাবের মধ্যে লেখছে আছে প্যান্টেল বেহেশতের বাগান সাজাইছে, বাবার একটা প্যান্টেল বানাইলে চতুর্দিকে একটা বেড়া দেওয়ান লাগেনি। কিতাবের মধ্যে লেখছে আজকে মানুষ যদি কম হয় কিন্তু আল্লাহর অগণিত ফেরেশতা প্যান্টেলের চতুর্দিকে দাঁড়িয়ে আছে, বলেন সুবহানাল্লাহ। এই চতুর্দিকে আল্লাহর ফেরেশতা আছে কিনা? আছে। তখন যতক্ষণ পর্যন্ত এখানে আল্লাহর জিকির থাকবে ততক্ষণ ফেরেশতারা দাঁড়ায় থাকে, বলেন সুবহানাল্লাহ। জিকির যখন বন্ধ হয়ে যায় ফেরেশতারা চলে যায়, সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ প্রশ্ন করে ফেরেশতারা রে, তোমরা এতক্ষণ কোথায় ছিলা? মাবুদ মাবুদ, আমরা এতক্ষণ একটা বাৎসরিক মাহফিলের মধ্যে ছিলাম। প্রতি বছর এই মাহফিলটা হয়, আর তো রজবের চাঁদ, সুবহানাল্লাহ পড়েন, আর তো রজবের চাঁদ। আল্লাহ ডাক দেখো ফেরেশতারা রে, তারা তো আমার জিকির করে তো আমার দেখছি নি, সুবহানাল্লাহ পড়েন। আমরা কি আল্লাহর দেখছি? বিশ্বাস এখানে ঠিক কথা, এখানে বিশ্বাস যেখানে আল্লাহর গুণগান আছে। ও ফেরেশতারা, তারা মানে দেখছি না মাবুদ, তারা তোমার দেখতো, দুনিয়া কাম জিন্দেগি সব বাদ দিয়ে দিত, সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ কো ফেরেশতারা রে, তারা তো বিশ্বাস করে আমার জিকির করে, আমার জিকির করে, জিকির করার কারণে আর তাদের জন্য আমার বেহেশত ওয়াজিব হয়ে গেছে। ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো এই বান্দার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। এই জন্য পাওয়ারে লাইলি পাগল হইছে, মজনুরে পাইছে, ঠিক নি? শিরি পাগল হইছে, ফরহাদেরা পাইছে, এইভাবে ইউসুফ পাগল, জুলেখা পাইছে। 80 বছরের মহিলা 12 বছরের যুবতী হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। নিজে আল্লাহ হইল পাগল সৃষ্টির মূলে, ওরে নিজে আল্লাহ হইল পাগল সৃষ্টির মূলে। এই কাঙ্গালের জীবন ধন্য হতো দয়াল চান পাইলে, পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে। এই কাঙ্গালের জীবন ধন্য হতো দয়াল চান পাইলে। ইসুবের রুবু লেখা দেখা স্বপনে, তাতে সফিয়াকে অতি নিজনে। 80 বছরের পরে দেখা হইল জঙ্গলে, 80 বছর পরে হইল দেখা হইল জঙ্গলে। এই কাঙ্গালের জীবন ধন্য হতো দয়াল চান পাইলে। প্রেমের কারণে ওয়াজকুরুনি রহমাতুল্লিল আলাই, রাসূলের জুব্বা মুবারক লাভ করছে, বলেন সুবহানাল্লাহ। টাকা দিয়ে আল্লাহ পাওয়া যায় না, টাকা দিয়ে ফিরকে কিনা যায় না। প্রেম থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে, ঠিক কিনা? কামদা পাওয়া যায় না বাবারে। আজকে যে আমরা একটা মাহফিলের মধ্যে যে কিতাবের মধ্যে আছে আল মুমিনু আকরামু কুরমাত মিনাল কাবাতি, সুবহানাল্লাহ পড়েন। এ বাবা, মুমিনের দিকে আমার আল্লাহ চাই রয়েছে 360 বার। কয়বার? আল মুমিনু আকরামু কুরমাতুম মিনাল কাবাতি, মুমিনের কাবার দিকে আমার আল্লাহ চাই রয়েছে 360 বার। আচ্ছা বলেন, কার বাড়ির মধ্যে আইলাম? মুমিনের বাড়ির মধ্যে না কমিনের বাড়ির মধ্যে?
আল্লাহ কো মুমিনের দলিল আমি আল্লাহ নিজে, মুমিন বান্দা যেখানে আমি আল্লাহ সেখানে, মুমিনের কলবটা আমি আল্লাহর সিংহাসন হইয়া যায়। বাবারে আজকে তো রজবের চান, কিতাবের মধ্যে লেখছে রজব চান যখন হইতো আমার নবীজি নিজেই দোয়া পড়তো, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রমজান পর্যন্ত তুমি আমার হায়াত বাড়াই দে, বলেন সুবহানাল্লাহ। এভাবে মাস থেকে আল্লাহর ইবাদতের প্রস্তুতি নিতে হবে যাতে আল্লাহ রমজান পর্যন্ত আপনার হায়াত বাড়াই দে, বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর বন্ধু, সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম খলিল আল্লাহর বন্ধু একদিন ঘরের মধ্যে বইয়া বইয়া জিকির করে, সামিউম বাসির নাম তোমার আল্লাহু আল্লাহু আল্লাহ, জলিল জব্বার নাম আল্লাহ। গরব বৈশা আল্লাহর জিকির করে ইব্রাহিম নবী ডাক ডাকো, কে জানি বাইরে জিকির করে, সুবহানাল্লাহ। দরজা খুললা দেখে আল্লাহর একজন ফকির জিবরাইল ফেরেশতা মানুষের সুরত ধইরা দরজার পাশে আল্লাহর জিকির করতাছে। ইব্রাহিম নবী বলতাছে, আমি জীবনে আল্লাহরে কত ডাকলাম, কত ডাকলাম, এত মায়া লাগলো না, মোহব্বত লাগলো না, কে জানি আমার দরজার পাশে আল্লাহর জিকির করে। তখন প্রশ্ন করল, বাবা রে আপনি তো আল্লাহর জিকির করেন, আমিও জিকির করি, আপনার জিকিরটা আমার বড় মজা লাগছে। সুবহানাল্লাহ। আমি জিকির করতাম ফেরে আপনি মানে কি দিবেন, ভালো করেন না। আমি আল্লাহর জিকির করতে পারে আপনার হুকুমে, আপনি মানে কি দিবেন, জিকির করেন। জিকির করার পরে প্রশ্ন কি দিবেন, আমার যত ছাগল বেড়া বকরি যা কিছু আছে আমি সকল কিছু আল্লাহর নামে দিয়ে দিলাম, বলেন সুবহানাল্লাহ। এখন জিকির বন্ধ হয়ে গেল, আরেকবার জিকির করেন, এখন কি দিবেন, আমার জায়গা স্থাবর অস্থাবর যত জায়গা সম্পদ আছে এই জায়গা সম্পদ গুলো আমি আল্লাহর নামে আমি লেখা দিলাম, বলেন সুবহানাল্লাহ। আরেকবার জিকির করেন, এখন কি দিবেন, আমার সম্পদ হোসের ছাগল বেড়া বকরি হোসের। এখন আমি ইব্রাহিম আলাইহিস সালাম ওই নামের গোলাম হয়ে গেলাম। তাহলে আমরা কার গোলাম হইতে হইব, কাল গোলাম হইতে হইব আল্লাহর। আল্লাহর গোলাম হইতে গেলে আল্লাহর জিকির করণ লাগবো কিনা, নবীর দুরূদ শরীফ পড়ন লাগবো কিনা। কিতাবের মধ্যে লেখছে, ফিরের নাম কোন মুরিদ যদি নেক নিয়তে স্মরণ করে তার গুনাহ মাফ। আমি আয়াত পড়ছি না, যিকরিল আমবিয়াই মিনাল ইবাদাতি ওয়া যিকরিস সালিহিনা কাফারাতুন। ফিরের নাম কোন মুরিদ যদি স্মরণ করে তার গুনাহগুলো কাফারা হয়ে যায়। আর নবীর নাম কোন উম্মত যদি স্মরণ করে তার আমলের মধ্যে বিনা ইবাদত হয়ে যায়। তাহলে বোঝা গেছে স্মরণ, জিকির অর্থ স্মরণ করা, ঠিক নি কথাটা। অনেক এখন আমরা বুঝতে হবে জলি কোনটা এবং কফি কোনটা। আমরা জিকিরটা বুঝতে হবে জলি জিকির কোনটা এবং কফি জিকির কোনটা। যেমন এখন মাইক বন্ধ, এই মাইকের মধ্যে শব্দ হয়, মাইক ছাড়া কি শব্দ হইব? শব্দ রইল জলি আর শব্দ ছাড়া হইল কফি। সুবহানাল্লাহ। জিকির কয় প্রকার? জলি এবং কফি। আর ইবাদত তিন প্রকার, ইবাদতে মালি, ইবাদতে রুহানি, ইবাদতে বদনি। কিতাবের মধ্যে আছে রুহানি যে ইবাদতটা, এই ইবাদতটা হইল আল্লাহর ওলির কাছ থেকে মুরাকাবা নেওয়া। 1 ঘন্টা কোন মুরিদ যদি মুরাকাবা করে তার আমল নামার মধ্যে 60 বছর সওয়াব। তাহলে বোঝা গেছে এই ইবাদত জানতে গেলে আপনি পীরের কাছে যাইতে হবে। আর ইবাদতে মালিক কোনটাকে বলে? আজকে যে আপনারা এই মাহফিলের মধ্যে কেউ 1000, কেউ 2000, কেউ 500 টাকা দিচ্ছেন না, হ্যাঁ দিচ্ছেন নি? এই টাকাটা কাল কিয়ামতের ময়দানে আপনার ছেলে আপনাকে চিনবে না। ছেলের কোটি টাকার মালিক বানাই গেছেন, ছেলে আপনাকে চিনবে না, কিন্তু যে টাকাটা দিচ্ছেন কাল কিয়ামতের ময়দানে টাকাটা আপনি আমার জন্য নাজাতের দরিয়া হয়ে যায়। তাহলে বোঝা গেছে এই যে দান খয়রাতটা কখন নষ্ট হয় না, কখনো ফসে না। এই দান আজকে যে 1000 টাকা দিচ্ছেন, এই টাকা আপনি জেফত করতে পারবেন? এই টাকাটা অনেক লোকে খাওয়া দাওয়া করছে। তাহলে বোঝা গেছে এখানে অনেক ফকির খাইছে, খাইছিনি, অনেক হুজুর খাইছে, অনেক সাধারণ লোক খাইছে, অনেক ধনী লোক খাইছে, খাইছিনি, খাইছে। তাহলে বোঝা গেছে এই যে সোয়াবটা আপনি 1000 টাকাতে আপনি 1 কোটি টাকার সোয়াব কিনছেন, এর চেয়ে বেশি তো কিনতে পারেন, ঠিক নি কথাটা? তাহলে বোঝা গেছে 1000 টাকা আপনি জেফত করার ক্ষমতা নাই। এবং বর্ষের একটা মাহফিল, বর্ষের কি মাহফিল, আপনি চিন্তা করতে হবে এই মাহফিলটা আপনার জন্য ফরজ। কারণ কে ফিরে কথা মানে তো ফরজ। কি কর মুমিন যেখানে আল্লাহ সেখানে বলছি না যে মুমিনের কথা মানা আল্লাহর কথা মানা, ঠিক নি কথা? মুমিনের কথা মানা
আল্লাহর কথা মানা। মুমিনের সাথে আপনি ওয়াদা বরকরার করেন, আপনি স্বয়ং আল্লাহর সাথে ওয়াদা বরকরার করেন। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আল্লাহ কো মুমিন বান্দাকে সাহায্য করা আমি আল্লাহর ওয়াজিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ইয়া মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। নবীর সনে ফেমের ডুরি তোমরা বান্ধো না, নবীর সনে ফেমের ডুরি তোমরা বান্ধো না। শুইলে ফোনে গোদে এগিবাই মদিনায়। আল্লাহুম্মা সাল্লি ইয়া মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বড় পীরের দরবারে একজন বাবুরচি থাকে। কি থাকে? বাবুরচি ফাঁক করে কি? এই বাবুরচি 12 বছর ধরে উনি গোলামি করতেছে। হঠাৎ করে মনে মনে চিন্তা করলো, আমি 12 বছর ধরে আমি বড় পীরের দরবারে আমি গোলামি করতেছি, কিন্তু আমি কোনো কিছু পাইলাম না। উনির দরবারে কেউ ছেলে চাই ছেলে হয়, অনেক সম্পদ হয়। আমি 12 বছর ধরে গোলামি করে আমি কোনো কিছু পাইলাম না। এই মুহূর্তে কি করলো বাবুরচি? গোসা কইরা গাউসা পাকের দরবার থেকে বাহির হয়ে গেল। রোজার মাইনা রোজ গোসাই না, আমার বেতন দিও একসাথে সাকর নিরাকি বায়ারে গেদোসা তোমার দরবারে সাকর নিরাকি বায়ামরারে বাজান হব। এই লোকটা গাউসা পাকের দরবার থেকে বাহির হয়ে গেছে। হাঁটতে হাঁটতে জঙ্গলের মধ্যে যখন গিয়া বইল, বসার পরে উনি একটা ক্লান্ত আইলো, আরো ফেডের বুক সুবহানাল্লাহ পরে একদিক ক্লান্ত হয়ে গেল, আবার ফেডের বুক। তখন এই লোকটা ঘুমাই গেল গা। ঘুমানোর পরে দেখতেছে আল্লাহর 70 জন কুতুব, আল্লাহর 70 জন কুতুব গাউসে পাকের খাদিমের দুহাইতে আল্লাহর কাছে মুনাজাত দিল, মাবুদ মাবুদ, আমরা 3 দিন পর্যন্ত পেটের মধ্যে খাওয়ান নাই, আল্লাহ তুমি গাউসে পাকের এই বাবুরচির খাতির আল্লাহ খাওয়ান দিয়া দাও। এই স্বপন দেখতেছে আমার গাউসে পাকের বাবুরচির কথা স্মরণ কইরা যখন কুতুবেরা যখন মুনাজাত দিল, মুনাজাত দেওয়ার পরে কাওন হাজির হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই বাবুরচি কইতাছে আমার দোহাই দেওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে কাওন হাজির হয়ে গেছে। না আমি বিয়াদবি করলাম, আমি গাউসে পাকের দরবারে আসলাম, আমার কোনো লাভ হইল না। তখন রিটার্ন গাউসে পাকের দরবারের মধ্যে চলে গেছে। যাওয়ার পরে দেখতেছে আমার গাউসে পাক রাস্তার পাশে দাঁড়াই রয়েছে। ওই আশিকিনরে দেখা গাউসে পাক একটা মুস্কি হাসি দিছে। বলেন সুবহানাল্লাহ। হুজুর যারা ছেলে পাইছে দুনিয়ার জন্য, যারা সম্পদ পাইছে দুনিয়ার জন্য, হুজুর গো আজকে আমি আপনার দরবার থেকে আমি চলে গেছি। আমি যখন ঘুমাইলাম স্বপ্নে দেখতেছি আল্লাহর 70 জন কুতুব আমার দোহাই দিয়া আল্লাহর পক্ষ থেকে কাওনা হাজির হয়ে গেছে। আমার মতো দুনিয়ার কেউ না। বলেন সুবহানাল্লাহ। গাউসে পাকে বলতাছে রে বাবুরচি, তুমি যে আমার বাড়ির মধ্যে আইছো, তুমি আমার চেহারার মধ্যে তাকাও, তুমি আমাকে দেখো, আমি তোমাকে দেখি, তোমার মতো জগতের মধ্যে দুনিয়ার কেউ নাই। এই জন্য কিতাবের মধ্যে লেখছে ফিরের সেরা মেম্বারের সেরা না, ফিরের সেরা চেয়ারম্যানের সেরা না, ফির মেম্বার না, ফির চেয়ারম্যান না, ফির সর্দার না। আম পাতা, জাম পাতা, কাঁঠাল পাতা, যত পাতা আছে সকল পাতা সবুজ, কিন্তু মেহেন্দি পাতা সবুজ ঠিক নেই।
আম পাতা মেহেন্দি পাতা সবুজ, কিন্তু আম পাতা এক রং, কাঁঠাল পাতা এই রং, জাম পাতা এই রং, কিন্তু মেহেন্দি পাতা রাতে সবুজ হইতে পারে, কিন্তু মেহেন্দি পাতা যখন বাইটটা যখন সাদা দাড়ির মধ্যে লাগা সঙ্গে সঙ্গে লাল হইয়া যায়। কিন্তু আপনি যদি আম পাতা লাগান, কাঁঠাল পাতা লাগান, তাহলে আপনার দাড়ি লাল হবে না, চুল লাল হবে না, তাহলে বোঝা গেছে পাতার মধ্যে পার্থক্য আছে, ঠিক নেই? তা আপনি যদি মনে করেন ফিরে আপনার মতো আপনি ঈমান থাকবে না। কিতাবের মধ্যে লেখছে আয়নার কাছে গেলে চেহারা দেখা যায়, মুর্শিদের আয়না দিয়া আল্লাহ রাসূলকে দেখতে হবে, বলেন সুবহানাল্লাহ। এ বাবা, কুড়ের মধ্যে কোন মানুষ যদি যায়, কুড়ের মধ্যে যায়, তার ভাই আসামি, তার ছেলে আসামি, তার বাপ আসামি, কিন্তু প্রথম যাওয়ার লাগে উকিলের কাছে, ঠিক নেই? উকিল যদি এখন যদি নারাজ হইয়া যায়, হাকিমের রায় দেওয়ার কোনো ক্ষমতা নাই। আল্লাহ রাসূল বলতেছেন আতিউল্লাহ, আমি আল্লাহর কথা মানো, আতিউর রাসূলা, আমার রাসূলের কথা মানো, ওয়াল উলিল আমরি মিনকুম, শরীয়তে মুহাম্মদী, তরিকতে মুহাম্মদী, হাকিকতে মুহাম্মদী, মারিফতে মুহাম্মদী, আমার ওলির কথা মানো। আল্লাহ কো আমার ওলির কথা মানলে আমি আল্লাহর কথা মানা হইয়া যায়, আমার ওলির কথা মানলে আমার নবীর কথা মানা হইয়া যায়। বাবারে, এই মাহফিলটা আপনি আমার জন্য জীবনে শেষ হইতে পারে, ঠিক কিনা? আগামী বছর আমরা পাই কিনা সন্দেহ আছে, আমারও শেষ হইতে পারে। এই জন্য রে বাবা, এই মাহফিলটার মধ্যে আপনি যে যাইতেছেন, আমি যাইতেছি, কিতাবের মধ্যে লেখছে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ প্রশ্ন করে, বান্দা রে তুই দে মাহফিলে গেছ, ওই মুখ জায়গায় হে মুখ জায়গা, তুই তো আমার দেখছস না। আমার আল্লাহ ডাক দিব, আমার প্রেমিক বান্দা তুমি আমার কাছে আসো, আজকে আমি আর পর্দা দিব না, আমি আর তোমার কাছে কোনোদিন পর্দা দিব না। ওই সকল পর্দাগুলো উঠাইয়া আল্লাহর প্রেমিককে আল্লাহর কুদরতি কোলের মধ্যে উঠাই নিবে। আল্লাহ বলবে আমার ওলির কথা মানো। আল্লাহ কো আমার ওলির কথা মানলে আমি আল্লাহর কথা মানা হইয়া যায়, আমার ওলির কথা মানলে আমার নবীর কথা মানা হইয়া যায়। বাবারে, এই মাহফিলটা আপনি আমার জন্য জীবনে শেষ হইতে পারে, ঠিক কিনা? আগামী বছর আমরা পাই কিনা সন্দেহ আছে, আমারও শেষ হইতে পারে। এই জন্য রে বাবা, এই মাহফিলটার মধ্যে আপনি যে যাইতেছেন, আমি যাইতেছি, কিতাবের মধ্যে লেখছে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ প্রশ্ন করে, বান্দা রে তুই দে মাহফিলে গেছ, ওই মুখ জায়গায় হে মুখ জায়গা, তুই তো আমার দেখছস না। আমার আল্লাহ ডাক দিব, আমার প্রেমিক বান্দা তুমি আমার কাছে আসো, আজকে আমি আর পর্দা দিব না, আমি আর তোমার কাছে কোনোদিন পর্দা দিব না। ওই সকল পর্দাগুলো উঠাইয়া আল্লাহর প্রেমিককে আল্লাহর কুদরতি কোলের মধ্যে উঠাই নিবে। আল্লাহ বলবে আনার মুর্শিদ তুমি আমার হইয়া গো কানডাগারে, আল্লাহ আল্লাহ আল্লাহ, নাইসা দনব জন রে দয়াল, নাইসা দনব জন কি দহন আছে, কি দন দিয়া রাগব তো ও মার মোহন, তাই তো আমি দেব গুনিসে তোমার প্রেমের বিকারি, মুর্শিদ আমার ওই গো কানডাগারি, ও প্রাণের মুর্শিদ তুমি আমার ওই। ওয়াসকুরনি রহমাতুল্লাহ আলাই কিতাবের মধ্যে লেখছে উনি দাঁত 7 বার পড়ছে, কবার পড়ছে? 7 বার পড়ছে। আপনি আমার দাঁত একবার ফলে আরেকবার উঠে, কিন্তু কোনটা না কোনটা সকল দাঁতগুলো উনি ফেলে দিছে, বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো
আপনি জামা মুবারককে পাইবে? সাহাবায়ে কেরাম প্রশ্ন করছে। রাসূল বলতেছে, সাহাবায়ে কেরাম আমার জামা মুবারক পাইব। ওয়াজ করুনি বলেন সুবহানাল্লাহ। নবীর প্রেমে যারা জীবন দিছে তাদের ঠিকের দুনিয়াতে লাভ করছে। বাবার এই দুনিয়ার মধ্যে যারা ফিরে যে মুরিদরে মাফ করে দিছে, আমার আল্লাহ স্বয়ং মাফ করে দিছে। বলেন সুবহানাল্লাহ। ফিরে যদি করে দে মাফ, দূর হয়ে যাবে এই দেহের বাবা গুনাহ গাতা। মাফ করিয়া মোর নবীর আদির পর, গুনাহ গাতা মাফ করিয়া মোর। ওরে ফিরের কাছে হাত দিলে মনা থাকবে না তোর ফাঁসের গুনাহ। ফিরের কাছে হাত দিলে মনা থাকবে না তোর ফাঁসের গুনাহ। সামনে তুমি হুকুম তামিল কর, নবীর আদির পর, গুনাহ গাতা মাফ করিয়া মোর। আপনি ফির ধরছেন, কিন্তু ফিরের কথা মানাটা অনেক কঠিন ব্যাপার। আমরা অনেক সময় ফিরের সাথে ওয়াদা বরখেলাপ করিনি? হ্যাঁ, আমরা ফিরের সাথে অনেক সময় ওয়াদা বরখেলাপ করি, কিন্তু ফিরে যা বলবে আপনি মনে করতে হবে এই কথাটা সাধারণত নয়। হ্যাঁ, ফিরে একটা ফোন দিছে আপনারে, আপনি চেষ্টা করতে হবে যে আমি এটা কাটতে আমি ঘুরাই। হ্যাঁ, আমরা এমন চলতে হবে যাতে কোনো কাজে আমার ফিরের সঙ্গে বেয়াদবি না হয়। কিতাবে লেখছে যারা ফিরের সঙ্গে বেয়াদবি খারাপ আচরণ করে, হাদিস শরীফে লেখছে আমার আল্লাহ বলতেছেন যে তুই বন্দুক লো আমি বন্দুক লো, আমি আল্লাহ তোর সঙ্গে যুদ্ধ করব। সুবহানাল্লাহ। কোন মানুষ যদি আউলিয়া কেরামের সঙ্গে দুশ্মনী করে, খারাপ ব্যবহার করে, আমার আল্লাহ নিজে যুদ্ধ ঘোষণা করবেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেছে আল্লাহর ওলিদের পক্ষে আল্লাহ, ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহর ওলিদের পক্ষে আল্লাহ। গাউস পাকের এক খাদিমের মুরিদ রেলের তলে পড়ছে। সুবহানাল্লাহ। রেলের তলে পড়ছে কি? ওর রেলটা তার উরফাতে যাইবো, রেলটা উরফাতে যাই, মানুষকে ঠিক থাকবো? হ্যাঁ, তার তো সিট থাকতো না। তখন এই মুরিদ এই গাউস পাকের খাদিমে কি করছে, তার মাথার উপর একটা হাত রাখছে। তো এই লোকটা কইতাছে আমার দয়াল বিদায় নিছে আজকে 40 বছর। কয় বছর? 40 বছর। ও 40 বছর পরে ফিরে কিরম ক্ষমতাটা? তখন রেল চলে গেছে। তখন কিছুদিন পরে ওই এলাকার মধ্যে একটা লোক মারা গেছে, গিয়ে দেখতেছে এই আল্লাহর ওলি মাজারের মধ্যে বৈশা আল্লাহর জিকির করতেছে। তাহলে বোঝা গেছে আমার আল্লাহ বলতেছেন আউলিয়া কেরামের কোনো মত নাই, তাদের অবকাশ নাই, তারা চিন্তা নাই। আর যে মুরিদান ওই আউলিয়া কেরামের সঙ্গে মিশে গেছে তাদের কোনো ভয় চিন্তা টেনশন নাই। চিনি যখন ফানির চারে, চিনি তো একটা দানা, ফানি কি দানা? চিনি একটা দানা না, এটা তখন ফানির চারে, কিছুক্ষণ পরে দেখবেন এই চিনিটা ফানি হয়ে যায়। কোন চিনির কোন আকার থাকে? যখন একটা মানুষ যখন এইভাবে মিশা থাকে আল্লাহর সাথে, আমার আল্লাহ তার চোখ আমি আল্লাহর চোখ। সুবহানাল্লাহ। তার কান আমি আল্লাহর কান, তার জবান আমি আল্লাহর জবান, তার আঙ্গুল আমি আল্লাহর আঙ্গুল, তার বডি আমি আল্লাহর বডি হয়ে যায়। আমার আল্লাহ কো সে যে আমার কাছে ইচ্ছা আমি তার দিয়া দিই। সুবহানাল্লাহ। এরপরে এমন মানুষ দেখবেন তার মুস্তম্বা, মুসের মধ্যে ময়লা, দাড়ির মধ্যে ময়লা, জুব্বার মধ্যে ময়লা, তার পোশাকে ময়লা। আমরা অনেক সময় লোকটাকে ঘৃণা করি, করি না? করিনি? হাদিস শরীফের মধ্যে লেখছে তাকে তুমি ঘৃণা করো না, কারণ সে যদি আমি আল্লাহর কাছে চাই আমি আল্লাহ তার দিয়া দিই। আচ্ছা, অনেক ফকিরাদের রাস্তাঘাটে থাকে, তারা আল্লাহ খাওয়াইতেছে না? কেউ 5 তলাত বয়ে খাইতেছে, কেউ 3 তলাত বয়ে খাইতেছে, কেউ গাছের তলাত বয়ে খাইতেছে, কেউ টিনের ঘর বয়ে খাইতেছে, কেউ পাহাড়ে জঙ্গলে, কেউ রাস্তাঘাটে খাইতেছে। কেউ দেখা গেছে কি আপনি সারাদিন একবারও কানা, কিন্তু সে খুঁজে না। কিন্তু আমার আল্লাহ বলতেছেন আমি সকল সৃষ্টির মালিককে ডাক। হ্যাঁ, সকল সৃষ্টির মালিককে, হায়াতের মালিককে, রিজিকের মালিককে, সম্পদের মালিককে, ব্যবসার উন্নতির মালিককে, সকল কিছুর মালিক আল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলতেছেন আমি আল্লাহ আউলিয়া কেরামের গার্জিয়ান হয়ে যাবেন। সুবহানাল্লাহ। যে আল্লাহ যদি ওলিদের গার্জিয়ান হয়ে যায়, এই মুরিদের গার্জিয়ান তো ফিরোই, ঠিক কি কথাটা? আল্লাহ কো যে মুরিদ আমার ওলিয়ে মাফ করে দিছে আমি আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এক লোক 99টা গুনাহ করা করছে, 99টা। তখন গেছে এক আলেমের কাছে, কে কো হুজুর আমি তো 99টা গুনাহ করছি, আমার মাফ আসেনি। বাবা রে, তুমি যে গুনাহ করছো এই মাফের কোনো ব্যবস্থা নাই। তখন টাকা লইয়া এই হুজুর মেরা লইছে। মন কত হইছে? 100টা। গেছে একজন বেলায়েতের মুর্শিদের কাছে, যাওয়ার পর বাবা রে তুমি কি করছো? হুজুর আমি গেছিলাম একজন হুজুরের কাছে, গিয়া কইছিল যে হুজুর আমি তো 99টা গুনাহ করছি, আমার মাফ আসেনি।
আল্লাহ তো বলছে যে আল্লাহ বান্দার মাফ করে, আল্লাহ রহিমুর রহমান। তুমি যে গুনাহ করছো তোমার কোন মাফের কোন ব্যবস্থা নাই। তখন আমি ড্যাগার দিয়া ফান দিয়া উনি মেরে লাইছি, কইছে 100টা। মানে আপনার কাছে আমি আইছি বড় আশা করি আপনি বেলায়েতের মুর্শিদ আমার পরামর্শ দেন, তুমি মাপ পাইতে পারো যে দেশের মধ্যে মানুষ নামাজ পড়ে ভালো কাজ করে, তুমি এই দেশে চলে যাও। তখন এই লোকটা তার সকল বেডিং পত্র যা কিছু লাগে তার চলতে খাইতে যা লাগে সবকিছু একজন ওলির কথা হই না, তখন এই দেশে গেল। যাওয়ার পরে কিছুক্ষণ যাওয়ার পরে দেখা গেছে স্যার আর দিয়ে আল্লাহর হুডা কবজ করে নিয়েছে, সুবহানাল্লাহ। পরে তখন একদল ফিরিস্তানে জাহান্নামের দিকে আর একদল নে জান্নাতের দিকে। আল্লাহ বলতেছে এই ফিরিস্তারা আমার এই বান্দারা জাহান্নামে নিও না, কারণ সে একজন আমার ওলির কাছে গেছিল, পরামর্শ নিছিল কোন জায়গায় গেলে সে ভালো হবে, ভালো রাস্তা পাইবে, সে আমল শুদ্ধ হবে। এই যে নিয়তটা করে ভালো দেশে রওনা দিছে, এই নিয়তটা করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার সকল গুনাহ মাফ করে দিয়েছি। তাহলে বোঝা গেছে যে আপনি ইবাদত কবুল হওয়ার শর্ত আপনার নিয়তটা সঠিক করতে হবে। আপনার নিয়ত ভালো না, আপনি ফার্স্ট সালাত পড়েন কাজ হইতো না, আর নিয়ত সহি শুদ্ধ হইছে, আপনি লাইলবে নামাজ পড়লে আপনি কবুল হয়ে যাবে। তাহলে বোঝা গেছে যে আজকে আমরা একটা মাহফিলের মধ্যে আইলাম, এই মাহফিলটা মনে সাধারণত মাহফিল নয়, কারণ অনেক এই যে আমরা যে এই বিভিন্ন ওয়াজ মাহফিল আছে 12টার পরে শেষ হয়ে যাবে না, কি কর শেষ হয়ে যাবে নেই। এখন আপনি যতক্ষণ উজাগর থাকবেন আমার আল্লাহ প্রথম আসমানের বান্দারে যত রাত্রে গভীর হবে আমি ততই বান্দার দোয়া কবুল করে, বলেন সুবহানাল্লাহ। আরো রজবের চাঁদ, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আপনি আমার যে গুনাহগুলো আছে গুনাহগুলো মাফ করার ব্যবস্থা একমাত্র আমরা যদি আল্লাহর শরণাপন্ন হইয়া রাত্রে গভীর রজনী যদি আমরা আল্লাহকে ডাকতে পারি, দোয়া সবসময় কবুল হয় না। যারা তাহাজ্জুদ পড়ে দোয়া করে আল্লাহ কবুল করে, যারা নফল পড়ে দোয়া করে কবুল, যারা ফজরের নামাজটা পড়ে তাদের দোয়া আল্লাহ কবুল করে, কি সবসময় দোয়া কিন্তু কবুল হয় না। কবুল হওয়ার কত শর্ত আছে, কত সময় আছে। আর বড় বিশ্বাস বলতেছে যারা 3টা মুসিবতে আমাকে ডাক দিবে, ইয়া শেখ সৈয়দ সুলতান মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী শান লিল্লাহ গাউসে পাক বলতেছেন যারা 3টা মুসিবতে আমাকে ডাক দিবে আমি 3টা মুসিবতে তাদের সামনে তাহাম, সুবহানাল্লাহ। পড়ে একটা মুসিবত হইল যারার মুনাজাত কবুল হয় না, তোমরা আমার স্মরণ করো, ইয়া হযরত মহিউদ্দিন মুশকিল কুশাবির কাইল, বলেন সুবহানাল্লাহ। গাউসে পাক বলতেছে আলী মুশকিল কুশা, আমি গাউসে পাকে মুশকিল কুশা, বলেন সুবহানাল্লাহ। ইয়া হযরত মহিউদ্দিন মুশকিল কুশাবিল খাইর, বলেন সুবহানাল্লাহ। গাউসে পাক বলতেছেন যারা বিপদগ্রস্ত, যারা বিপদ আপদে পড়ে আমাকে স্মরণ করো, ইয়া শেখ সৈয়দ সুলতান মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী শায়নিল্লাহ আমি কবুল করে, বলেন সুবহানাল্লাহ। যারা দেখা গেছে রোগান্ত অসুস্থ অবস্থা আমাকে স্মরণ করো, গাউসে পাক বলতেছেন ইয়া শেখ সৈয়দ সুলতান মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী শায়নিল্লাহ যদি এই রোগান্ত অবস্থা আমাকে স্মরণ করো তোমাদের রোগান্ত চলে যায়, বলেন সুবহানাল্লাহ। গাউসে পাকের এমন ক্ষমতা, গাউসে পাক বলতেছেন আমি যখন পৃথিবীর চতুর্দিকে একটু চোখ দিয়ে তাকাই আমি সারা বিশ্বের জমিন দেখি সরিষার দানার মতো, বলেন সুবহানাল্লাহ। এখন বলেন আল্লাহ উনাকে কেমন ক্ষমতা দিয়েছে, আমরা এই গাউসে পাকের খেদমত করি, গোলামি করি, আমি কাঙ্গাল গুনাহগার আজকে পাই 35 বছর ধরে গাউসে পাকের 11 শিরক করি। দেখা গেছে আমি 11 শিরক করি কোন টাকার জন্য নয়, আমি 11 শিরক করি শুধু আমি অর্থের জন্য নয়, আমি একমাত্র শুধু 11 শিরকটা করি আমি আল্লাহকে পাওয়ার জন্য, রাসূলকে পাওয়ার জন্য। গাউসে পাক যদি আমার কান্ডার হয়ে যায় আমার কোনো ভয় চিন্তা নাই। গাউসে পাক বলতেছেন পৃথিবীর যেখানে সূর্য ওঠে এখানে একটা হাত আছে আমার, সুবহানাল্লাহ। পড়ে যেখানে সূর্য ডুবে এখানে একটা হাত আছে আমার। আচ্ছা বলেন চান আমরা তো ঘুমাই কাপড় কি ঠিক থাকে? আচ্ছা বলেন শীত হোক আর গরম কাপড় ঠিক থাকে? গাউসে পাক বলতেছেন এই শীতের রজনী হোক গরম হোক কাপড় ঠিক না থাকে, আমার নাম যদি ঘুমতে উঠার পরে স্মরণ হয়ে যা, ইয়া শেখ সৈয়দ সুলতান মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী শায়নিল্লাহ আমি বাগদাদ শরীফ থেকে আমি কাপড় ফিন্দাই দেওয়ার ক্ষমতা রাখি। গাউসে পাক বলতেছেন প্রত্যেকদিন সূর্য ওঠে এই পূর্ব দিকে আমি গাউসে পাকের নাম স্মরণ কইরা, সুবহানাল্লাহ। পড়ে গাউসে পাক বলতেছেন প্রত্যেক সপ্তাহের হিসাব আমার কাছে, সুবহানাল্লাহ। পড়ে গাউসে পাক বলতেছেন মাসের হিসাব আমার কাছে, বছরের হিসাব আমার কাছে, আমি নেককারকে চিনি, সুবহানাল্লাহ। ওই বিশ্বাস করে আপনি নামাজ পড়তে হবে, ঠিক কিনা? জোরো হাতে ফানা মাঙ্গি প্রভু নিরঞ্জন
গুনাহের তরে করি ফানাহে কান্দন জোর হাতে ফানা মাঙ্গি প্রভু নিরঞ্জন গুনাহের তরে করো দয়া বিতরণ আল্লাহুম্মা সাল্লিয়া মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদানা। আমার নবীজি মসজিদে নববীর মধ্যে ভাষণ দিছে, অনেক সাহাবা কি ভাষণ দিছে। এই সাহাবা কেরাম তো অসুস্থ হয়ে গেছি, আমার কাছে কের কোনো ফাওনা আসেনি। সুবহানাল্লাহ বলেন নবী গো আপনি এত বড় নবী, আপনার কাছে কি আমরা ফাওনা? অরজতে আকাশ নামে দাঁড়াই গেছে গা নবী, আপনার কাছে একটা ফাওনা আছে। সুবহানাল্লাহ বলেন নবী আপনার কাছে আমার একটা ফাওনা আছে। আমার নবী ডাকটা উম্মত তোমরা ফাওনা আমার দুনিয়াতে আদায় করো, কিন্তু কাল কিয়ামতের ময়দানে ফাওনার কথা বলে আমি লজ্জিত হয়ে যাইব। সুবহানাল্লাহ আকাশে ডাক দেখো নবী গো আমার একটা ফাওনা আপনার কাছে আছে। আপনি যখন উহুদের যুদ্ধের মধ্যে ঘোড়ার মধ্যে উঠছিলেন, উড়ার পর একটা চাবুক দা বাড়ি দিছিলেন, এই চাবুকের বাড়ি কিন্তু ঘোড়ার মধ্যে লাগছে না, আমি আকাশের শরীরের মধ্যে লাগছে, আমার এখন ব্যথা হইতেছে। সুবহানাল্লাহ পড়েন না। ও নবী এই আঘাত যদি আমি আপনার শরীরের মধ্যে না করতাম পারি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি বলবো আল্লাহর কাছে নবী আমাকে আঘাত করছে, আমি তো আঘাত করতাম পারলাম না, আকাশে আমি একটা বাড়ি দিছি, তুই আমার 10টা বাড়ি দে, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আমি রহমাতুল আলামিন লজ্জিত করিস না। আচ্ছা বাড়ি দেব না, এটা ফেমের একটা কাহিনী না, হ্যাঁ বাড়ি দিব। যে নবীজির চেহারা মুবারকের মধ্যে হাসান হোসেন তাকালে তারা বলতো নবী গো আপনার চেহারা তাকাইলে পেটের মুখ নিবারণ হয়ে যায়। কিতাবের মধ্যে লেখছে বিবি হালিমা বলতেছে আমার বিছনার মধ্যে আমার নবীজি 5 বছর পর্যন্ত থাকছে, একদিনও ফরসাব মুবারক করছেন, একদিনও পায়খানা। নবীর যা কিছু সব মুবারক বলতে হবে। সুবহানাল্লাহ। নবী যেখানে ফরসাব মুবারক করছে এই জায়গাটা মেশকে আম্বরের গারান লাগতো। নবী যেখানে পায়খানা মুবারক করছে ওই জায়গার মধ্যে মেশকে আম্বরের গারান লাগতো। কিছুক্ষণ পরে থেকে পায়খানা নাই ব্রাশ করে লাগছে, কিন্তু আপনি ওর পায়খানা কোদাল দা ফালান লাগে, ঠিক নি কথাটা? হ্যাঁ তো বোঝা গেছে আমার নবীদের সঙ্গে কোন মেসাল দেওয়ার মতো সৃষ্টি যখন কারো আছে। কিতাবে লেখছে নবী ডাক নবী বলতেছেন আনা আসমাউ সালাওয়াতিকুম বিআসমাই ওয়াসিজাতিন জালাউল আফহাম। মুহাবির কিতাবের মধ্যে লেখছে নবীজি বলতেছে আমার জিবরাইল লাগে না, মিকাইল লাগে না, ইসরাফিল লাগে না, কোন ফেরেশতা লাগে না, আমি মদিনার কামলিওয়ালা রোজা মুবারক থেকে, তুমি কি মাধবপুর থানা না সরাইল থানা না হবিগঞ্জ জেলা, আমি সমস্ত কিছু মদিনার কামলিওয়ালা কইতাম পারি এবং তোমার জানাজা তো শরীক হইতে পারি। সুবহানাল্লাহ পড়ে। তাহলে বোঝা গেছে এই ক্ষমতা দিছে কেডা, গাউসে বাকরে ক্ষমতা দিছে কেডা? শাহজালাল মুজাররিদি ইয়ামনি রহমাতুল্লাহ। দেখেন ঢাকা শহরের মধ্যে প্লাট ভেঙে গেছে গা, আমরা সিলেট জমিনের মধ্যে দেখেন মাটি গুঁড়ো তো ভাঙছে না, ঠিক নি কথার ভূমিকা ভাঙছে। তাহলে বোঝা গেছে এই যে আউলিয়ার দেশের মধ্যে কত শান্তিতে আছি, আর তারা কোটি কোটি টাকা খরচ করে প্লাট তৈরি করছে, এই প্লাট গুলো ধাক্কা খায় ভেঙে গেছে, অনেক লোক মারা গেছে, ঠিক নি কথাটা? আজকে দেখেন একটা লাশ দাফন করার পরে লাশটা ধরে ফুরে, দেখছিনি মোবাইলের মধ্যে আপনারা, তার নাম কি নুরা পাগলা, তার নাম কি নুরা পাগলা। তাহলে বোঝা গেছে এই যে জিনিসটা দেখিয়া পৃথিবীর যত কান্ট্রি আছে সকল কান্ট্রি নিন্দা পোষণ করছে। যদি লোকে পাপ করে গুনাহ করে আল্লাহ বিচার করে, ঠিক নি কথাটা? সে যদি বেহেশতে যা সে বেহেশতে আল্লাহ দিব, দুজকে গেলে আল্লাহ দিব, ঠিক নি কথাটা? তা আমি মনে করি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ইতিহাস এটা, আর কোন ইতিহাস হয়েছে এরকম? হ্যাঁ আজকে দেখেন এই যে যারা এই কামরা করছে তারা মোহদারি, ঠিক নি কথাটা? তারা মোহ কি? আমি অনেক সময় কই লোকনাথ ঠাকুরের দাড়ি আছে, ঠিক নি? রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি আছে, তাদের দাড়ি আছে, জুব্বা আছে, ফাঁক গেছে, ওগুলতি আছে, এবার তার নাম দিচ্ছে তাওহীদি জনতা। আচ্ছা তাওহীদি জনতার কাজ এইটা কি কাজ? যে লাশটা তুলে ফুরন কি কর? একটা লাশ যখন দাফন হয়ে যা লোকটা আল্লাহর ওয়াকফ হয়ে যা, বিচার করে আমার আল্লাহ বিচার করবো, ঠিক নি কথাটা? বান্দা বিচার করার কোন ক্ষমতা
নাই। কিন্তু আমার আল্লাহ বলতেছেন তোমরা এই যে মানুষের তোমরা এই কষ্ট দিছো, একটা মানুষ বানাইছে কেডা? কি কর মানুষ বানাইছে কেডা? আল্লাহ। কিন্তু কেউ এর সেরা সুন্দর, কেউ এর সেরা বেসুন্দর, এই সৃষ্টির মালিক কেডা? কিন্তু এমনও হাদিসে আছে একটা লোক বাচ্চা আপনাদের নিন্দা করেন, রাসূলের সামনে বাচ্চা লোক গেছে, বিবাহ এসে বলতেছে ইয়া রাসূল হাবিবাল্লাহ, লোকটা তো বাড়ি, আমার নবী ডাকতে কয় এসে সিদ্দিকা বাড়ি বানাইছে কেডা? তুমি যে কথাটা বলছো এই কথার জন্য সাগরে গোসল করলে এই সকল পানি কালো হয়ে যায়। আপনাদের বালামান সাইনবোর্ড আছে, ওরে নিজের ঘরে বিচার তয়া, নিজের ঘরে বিচার তয়া, ফরার ঘরে বিচার করে, মানুষ বলবো কারে, আমি মানুষ বলবো কারে, মসজিদে সিন্নি দিলে মুসলিকে পেট ভরে, মুসলির তো দুখাই দে আল্লাহ ঋণ। আল্লাহ মসজিদ গুলি পিঠা খাইছো? হ্যাঁ, আল্লাহ বিস্কুট খাইছে? কাকেডা? মানুষে। তাহলে বোঝা গেছে এই মানুষে আল্লাহ কত পছন্দ করে বানাইছে, বাইরের সাথে বাইরের সাথে মিলে না। ঠিক ঠিক কথাটা কি কর মিলে? তাহলে বোঝা গেছে এই যে আল্লাহ এই চেহারা দিছে, আকৃতি দিছে, এটা শুকরিয়া যদি আমরা আল্লাহর দরবার সারা জীবন পর্যন্ত তাদেরকে শেষ হইব? হ্যাঁ, শেষ করা সম্ভব? এই জিহ্বাটা দেখেন, এটা সুক্ক লাগে, মিড লাগে, জালও লাগে, তিতো লাগে। এটার কাজ হইল বেহুদা কথা কর না, এটার কাজ হলো সদাই সর্বদা আল্লাহর জিকির করা। কি করা? আল্লাহর জিকির করা। লায়াদানু লিসানুকা রাতবা মিন যিকরিল্লাহ। আল্লাহ বলতেছেন একটা মুহূর্ত পর্যন্ত তোমরা এই জিহ্বাটা খালি রাখো না আল্লাহর জিকির ছাড়া। যারা সদাই সর্বদা জিকির করব, যখন সে জান্নাতের উপযুক্ত হয়ে যাবে, তার মুখের মধ্যে একটা হাসি থাকবে, হাসি না সে বেহেশতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেছে এই যে আপনি আমি যে কান্দি, এই কান্দার পুরস্কারটা আমরা কাল কিয়ামতের ময়দানে পাইব। এই ফানি দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন দুজকের আগুনটাকে নিভাইব। এই ফানিটা আল্লাহর দরবারে কত দামি? হ্যাঁ, অনেক দামি না? অনেক দামি। তখন আমার নবী ডাক দেখো আকাশ, তুমি আমার একটা করে 10টা বারে দাও। সাহাবায়ে কেরাম কয় নবী গো, নবীজি আপনি এত বড় নবী, আপনার শরীরের মধ্যে বাড়ি দিব। আকাশ রে, ও আকাশ তুমি আমার ভাই, নবীর আঘাত কইরো না, যে নবীদের শরীর মুবারকের মধ্যে মাছি ধরছে না। ভালো পড়ে, যে নবীদের শরীর মুবারকের মধ্যে মশা ধরছে না। আপনি আমি ঘুমাইলে মশুল লাগে, আপনি আমি ঘুমাইলে মশুর টাঙ্গাইল লাগে। ঠিক ঠিক কথা না? আপনি আমি ঘুমাইলে কয়েল দেওয়ান লাগে। আমার নবীজির শরীর মুবারকের মধ্যে মশা মাছি ধরছে না। আপনি আমার শরীরের মধ্যে কত ধরনের মেডিসিন দেওয়ান লাগে, দুর্গন্ধ লাগে। আমার নবীজির শরীর মুবারকের মধ্যে মেশকে আম্বরের ঘ্রাণ লাগতো। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেছে আপনার শরীর আমার শরীর এক জাত না, আপনার মন আমার মন এক জাত না। আমার নবীর সঙ্গে তুলনা দেওয়ার মতো এই সৃষ্টি জগতের মধ্যে কারণ নাই। যেই নবীর নাম হইল সাইয়্যিদুল মুরসালিন। বলেন সুবহানাল্লাহ। আমার নবী প্রথম, আমার নবী শের কাল কিয়ামতের ময়দানে সেই নবী আপনি আমাকে সাহায্য করবে, সুপারিশ করবে, কাউসারের পানি পান করাইবে। নবী ডাক ডাকো উম্মত, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বেহেশতের মধ্যে আমার দিতে চায়, আমি বলবো না না, আমার উম্মত যতক্ষণ পর্যন্ত বেহেশতের মধ্যে না যাইব আমি নবীজি কদম দিতাম না। বলেন সুবহানাল্লাহ। সকল সাহাবারা কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আকাশে বলিয়া দেন আপনার 10টা বারে দিত, 100 বারে দিত, কিন্তু আমরা সহ্য করতে পারবো। আপনি নবীর শরীরের মধ্যে আঘাত করলে সহ্য করতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। তখন আমার আকাশে বলতেছে এ সাহাবায়ে কেরাম, নবীজি আমাকে বাড়ি দিছে, আমি বাড়ি দিমু, কিন্তু নবী আমার আঘাত করছে, আমি আঘাত করুম। আমি যদি তোমাদের শরীরের মধ্যে আঘাত করি, আমি কিন্তু আমার প্রতিশোধ কিন্তু নেওয়া যাবে না। কিন্তু আমি জানতাম চাই আমার নবীজি বলছে বাড়ি দেওয়ার জন্য, যদি আমি বাড়ি না দিতাম পারি কাল কিয়ামতের ময়দানে আমি কোটি কোটি লোকের সামনে এই কথা উপস্থাপন করব। সুবহানাল্লাহ। তখন আমার নবীজি বলতেছে আকাশ আমাকে কারো কথা শুইনো না, আমাকে বাড়ি দাও। নবী বাড়ি দিতাম পারি, আপনার জুব্বা মোবারক গাইতে খুলেন। সুবহানাল্লাহ। আমি বাড়ি দিতাম পারি, নবী গো
আমি বাড়ি দিতাম পারি আপনার শরীর মোবারকের কাপড় খুলতে হবে, কাপড় না খুললে আমি আপনাকে এক ডাকাত করব না। এই মুহূর্তে আমার নবীজির শরীর মোবারকের কাপড় খুললেন, কাপড় খোলার পরে মোহরে নবুয়তের মধ্যে আকাশে সুমা কাইতাছে। আমি তাকতে দগরা দেই না গো নবী গভীর রাতে রে আসিয়া, আমি তাকতে দগরা দেই না গো নবী গভীর রাতে রে আসিয়া। একজন আল্লাহর বুজুর্গ আমার নবীদের উপরে ঘুমাইবার আগে 300 বার দরুদ শরীফ পড়তো। সুবহানাল্লাহ। একদিন স্বপ্নে দেখতেছে আমার নবীজি সবুজ রঙের পাগড়ি মোবারক দিয়া তার ঘরের মধ্যে হাজির হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। নবী ডাকে দেখো সাদ ইবনে মুহাম্মদ তুমি আমার কাছে আসো। যখন আমার নবীর কাছে গেলেন, আমার নবীজির নুরানি টুপ মোবারক দিয়া তার গালের মধ্যে চুমু খাইতেছে। ওই সাদ ইবনে মুহাম্মদ বলতেছে আমি দেখি সকালবেলা আমার ঘরের মধ্যে মেশকে আম্বরের ঘেরান লাগতেছে। বলেন সুবহানাল্লাহ। বাবারে আল্লাহর কোন নামাজ নাই, আল্লাহর কোন রোজা নাই, আল্লাহর কোন যাকাত নাই, আল্লাহর কোন হজ নাই। আল্লাহ কো তোমরা যদি আমার নবীর দুরূদ না পড়ো আমি আল্লাহ পড়বো, কিয়ামত পর্যন্ত পড়বো। আমার কোরআন তেলাওয়াত নাই, সকল কিছু বান্দা বান্দি করে ফেরেশতারা করতে আমার কোনো কাম নাই। আমার শুধু কাম হইল আমার নবীর দুরূদ শরীফ পড়ি। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকদিন আমার নবীর রওজা মুবারকের মধ্যে আল্লাহর 70,000 ফেরেশতা সালাম জানা। ফজরের পরে তারা 70,000 যা, কিয়ামত পর্যন্ত তারা সুযোগ পাইবে না। আসরের পরে 70,000 যা, এইভাবে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আমার নবীর দুরূদ বন্ধ হবে না। আল্লাহ যখন আমার জিকির থাকবে না, আমার বন্ধুর দুরূদ থাকবে। বান্দা যখন থাকবে না, জিকিরও থাকবে না। আল্লাহ আমার তো মৃত্যু নাই, আমার কাজ হইল আমি সদাই সর্বদা আমার ফেরেশতা নিয়া আমার বন্ধুর উপরে দুরূদ শরীফ পড়ি। বলেন সুবহানাল্লাহ। বাবারে যারা দুরূদ শরীফ পড়েন নেক নিয়তে একবার দুরূদ শরীফ পড়ে আমার আল্লাহ 10টা গুনাহ মাফ করে 10টা মর্যাদা বাড়াই দেয়। কিতাবের মধ্যে লেখছে শুক্রবার আসর নামাজের পরে যারা 80 বার দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদানিন নাবিয়ুল উম্মি ওয়া আলি সাল্লাম, যারা এই দুরূদ শরীফ পড়বে তার 80 বছরের সগীরা গুনাহ মাফ। সুবহানাল্লাহ পড়েন। তাহলে বোঝা গেছে কি আমার নবীর দুরূদের বরকতের কোনো তুলনা মেসাল নাই, কারণ এই জিনিসটা আমার আল্লাহ নিজে করে। বলেন সুবহানাল্লাহ। বাগদাদ শহর দিয়া বাপ পুত্র আনা দিছে, হঠাৎ করে কিতাবের মত পর্যন্ত পড়বো, আমার কোরআন তেলাওয়াত নাই, সকল কিছু বান্দা বান্দি করে ফেরেশতারা করতে আমার কোনো কাম নাই। আমার শুধু কাম হইল আমার নবীর দুরূদ শরীফ পড়ি। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকদিন আমার নবীর রওজা মুবারকের মধ্যে আল্লাহর 70,000 ফেরেশতা সালাম জানা। ফজরের পরে তারা 70,000 যা, কিয়ামত পর্যন্ত তারা সুযোগ পাইবে না। আসরের পরে 70,000 যা, এইভাবে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আমার নবীর দুরূদ বন্ধ হবে না। আল্লাহ যখন আমার জিকির থাকবে না, আমার বন্ধুর দুরূদ থাকবে। বান্দা যখন থাকবে না, জিকিরও থাকবে না। আল্লাহ আমার তো মৃত্যু নাই, আমার কাজ হইল আমি সদাই সর্বদা আমার ফেরেশতা নিয়া আমার বন্ধুর উপরে দুরূদ শরীফ পড়ি। বলেন সুবহানাল্লাহ। বাবারে যারা দুরূদ শরীফ পড়েন নেক নিয়তে একবার দুরূদ শরীফ পড়ে আমার আল্লাহ 10টা গুনাহ মাফ করে 10টা মর্যাদা বাড়াই দেয়। কিতাবের মধ্যে লেখছে শুক্রবার আসর নামাজের পরে যারা 80 বার দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদানিন নাবিয়ুল উম্মি ওয়া আলি সাল্লাম, যারা এই দুরূদ শরীফ পড়বে তার 80 বছরের সগীরা গুনাহ মাফ। সুবহানাল্লাহ পড়েন। তাহলে বোঝা গেছে কি আমার নবীর দুরূদের বরকতের কোনো তুলনা মেসাল নাই, কারণ এই জিনিসটা আমার আল্লাহ নিজে করে। বলেন সুবহানাল্লাহ। বাগদাদ শহর দিয়া বাপ পুত্র আনা দিছে, হঠাৎ করে কিতাবের সম্পদের মালিক বানাই দিব, সকল সম্পদের মালিক বানাই দিব। কোনা না আমি সম্পদ চাই না, আমার 7টা ছেলে তেলে ফালাইয়া মারছে। বিবি আসিয়া বলতেছে, বিবি আসিয়া বলতেছে 7টা ছেলে তেলে ফালাই মারছে, আমার ঈমান নষ্ট করতে পারছ না। ঈমান কখনো টাকা দা কিনা দেয় না, ঠিক কিনা?
যাই হোক, তো এই মুহূর্তে আরজাইল যখন আইবে, আসার পরে পাঁচজন ফেরেশতা প্রথম আসে। কজন ফেরেশতা? পাঁচজন ফেরেশতা আসে। আরজাইল হঠাৎ করে আইফরে না, পাঁচজন ফেরেশতা আসে। একজন ফেরেশতা সংবাদ দিবে, আমি তোমার কাফনের ব্যবস্থা করতাম, সারা পৃথিবীর মার্কেটের মধ্যে গিয়ে দেখি তোমার জন্য কালা কাপড় নাই, লাল কাপড় নাই, সবুজ কাপড় নাই, তোমার জন্য শুধু একটা কাফন আছে, যে কাফনটা হইল সাদা মার্কি। উনি চলে যাবে। আরেকজন ফেরেশতা বলবে, আমি তোমার কাওয়ানের ব্যবস্থা করতাম, সারা পৃথিবীর খাদ্য গোদামের মধ্যে গিয়ে তালা, তোমার জন্য আর কোনো কাওয়ান নাই। উনি চলে যাবে। আরেকজন ফেরেশতা বলবে, আমি তোমার জন্য চলাফেরার ব্যবস্থা করতাম, এখন বিশ্ব রোড, সুডো রোড, সিম্বি রোড সব কিছু বন্ধ হয়ে গেছে, এখন তোমার জন্য একটা রাস্তা খোলা, এই রাস্তা হইল গোরস্থান। আমি তোমার জন্য পানির ব্যবস্থা করতাম, সারা পৃথিবীর নলকূপ বন্ধ, টিউবওয়েল বন্ধ, সব কিছু বন্ধ হয়ে গেছে, এখন তোমার জন্য আর কোনো পানি নাই, আর তোমার জন্য কোনো পানি নাই। উনিও চলে যাবে। আরেকজন ফেরেশতা বলবে, আমি তোমার জন্য শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করতাম, এই জন্য আল্লাহ ডাক দেখো, বান্দারে শ্বাস ফালাইছো আমার হুকুমে, নেও আমার হুকুমে, তুমি দমে দমে সর্বদাই আমি আল্লাহর জিকির করো। হাতের কোনো কাজ গায়, পায়ের কোনো কাজ নাই, আমরা যদি মুখ দিয়ে আল্লাহর জিকির করি, কে আমরা মারবনি নাকি ফিটবো? এই যে রাসূল বলছে সদাই সর্বদা আমি আল্লাহর জিকির করো। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা যতটুকু আলোচনা করেছি, আসলে ওয়াজ সবসময় হয়, ঠিক কিনা? এখন আগে কিন্তু গান যাত্রা অনেক কিছু হয়তো, ওয়াজ কমে, এখন কিন্তু সব বন্ধ হয়ে গেছে, ওয়াজ কিন্তু সর্বদা হয়, কিন্তু আপনি আমার আমলের সমস্যা, ঠিক কিনা? আমলের সমস্যা। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা যতটুকু আলোচনা করেছি, প্রায় 10টা থেকে প্রায় রাত্র প্রায় 4টার উপরে চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা সকলকে যাতে আমরা আমল করতে পারি, সকল বলুন আমিন। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন, আর এই যে আজকে মাহফিলটা অনেকে বিভিন্ন সহযোগিতা করছে, আল্লাহ পাক রব্বুল আজকে আজকে রজব চাঁদের উসিলা, এই মাহফিল উসিলাতে সকল আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও আমার আল্লাহ আল্লাহ আল্লাহ, কাউসারের মালিক নবী, নবীদের সরদার, কাউসারের মালিক নবী, নবীদের সরদার, রোজ হাসরে ফিলাইবেন হাউজে কাউসার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমার আল্লাহ আল্লাহ আল্লাহু। নবীকে দেখিলে একবার দোজখ হই হারাম, নবীকে দেখিলে একবার দোজখ হই হারাম, স্বপনেতে দিয়েন দেখা উম্মত গুনাহগার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহ, ও আমার আল্লাহ আল্লাহ আল্লাহ। দয়াল নবীর আশিক যারা এসেছেন সবাই, নূর নবীর আশিক যারা এসেছেন সবাই, আসুন আমরা দাঁড়াইয়া সালাম জানাই নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমার আল্লাহ আল্লাহ। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিবি সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ। নবীজি ও গুনাহগার উম্মতের দরদি, আমরা যে বড় অসহায়,
আপনি যে সোনার মদিনায় আপনাকে রেখেছি কলিজায় হাসরে যেন আপনার দেখা পাই ইয়া নবী সালাম आय मिलादना जिकिराना क्या मन हो कबुल मदीने की चाँद हजारों सलाम मदीने की चाँद लाखों सलाम मदीने की चाँद करोड़ों सलाम मदीने की चाँद बेखुदो सलाम बलगल उला बिकमालिही कशफन तुजबी जमालिही حسنة جميع خصاله صلوا عليه وآله سلموا يا كامبال صلوا على صدر الأمين مصطفى إلا رحمة للعالمين اللهم سلم وسلم بارك عليه شباب أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله إن الله غفور رحيم اللهم صل على محمد مدمة الصلاة وصل على محمد مدمة الرحمة وصل على محمد مدمة البركات وصل على روح محمد في الأرواح وصل على سورات محمد في السور وصل على اسم محمد في الأسماء وصل على نفس محمد في النفوس وصل على قلب محمد في القلوب وصل على قبر محمد في القبور وصل على روضات محمد في الرياض وصل على جسد محمد في الأجساد وصل على تربات محمد في التراب وصلاة الله خير خلق محمد وآله وصحابه وآل بيته وأحبابه أجمعين برحمتك يا أرحم الراحمين اللهم صل وسلم بارك عليه এখন মোনাজাত হইব মোনাজাতের পরে তাবারক হইব এখন আপনারা সাইডে বই দিন গিয়া যাতে করিয়া তাবারকটা মসজিদে হাঁটিয়া তাবারকের ফুটলা দিতে পারে সবাই এইভাবে সাইডে দিন গেলে তাবারকটা দিতে কষ্ট হবে সুন্দরভাবে সাইডে দিন গিয়া এরপরে আরেকটা কথা আঙ্গামা কাবালি করতেছে হয়ল্লা করবেন না এখন মোনাজাত হবে এই মোনাজাত আপনি আমার জীবনের শেষ হইতে পারে ঠিক কিনা আর তাবারক দেওয়া হবে হ্যাঁ তা আপনারা মনে করেন এই সুন্দর করে মিল করে যাতে ঢুকতে পারে সারিবদ্ধভাবে দাঁড়ান বসেন যারা বাহিরে গোরাতে সকলেই মোনাতে অংশগ্রহণ করুন এখনই মোনাত হয়ে যাচ্ছে আল্লাহুম্মা আমিন ইয়াল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম ইয়া হাফিজু ইয়া মুরশিদু ইয়াল্লাহু اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا মাবুদো আমি আসমানে না জমিনে গো আল্লাহ পাহাড়ে না পর্বতে শহরে না বন্দরে গো আল্লাহ কত জায়গা খুঁজলাম তুমি মাবুদের দেখা গো পাইলাম না আল্লাহ তোমার মায়া লাগিনি
আমরা আব্বা আমার গুনাহ মাফ হইছে নি আল্লাহ তোমার মায়া লাগেনি আজকের মাহফিল কবুল করছো নি মাবুদ আল্লাহ রাত্রে 10টা থেকে আল্লাহ রাত্রে গভীর রজনী পর্যন্ত আল্লাহ আপনি বান্দা বান্দিরা গুমকে হারাম করে পবিত্র ইসালে সোয়াব উরুস মাহফিলের মধ্যে আল্লাহ হাজির হয়ে গেছে গো আল্লাহ বাড়ি ঘরে ফালাইয়া আল্লাহ আরামের ঘুম ত্যাগ করিয়া গো আল্লাহ পবিত্র মাহফিলের মধ্যে আইছে আল্লাহ বাড়ির মধ্যে যাইবার আগে সকলের গুনাহগুলো আল্লাহ আপনি মাফ করে দেন ইয়া আল্লাহ লক্ষ কোটি সওয়াব বারে আকানা উতাদারে মদিনা মক্কার মতি মদিনার জ্যোতি দুকুলের সাথী গুনাহগার উম্মতের কান্ডারি আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা পাকে সোনার মদিনা কবুল করে আনিন সাহাবায়ে কেরাম তাবেঈন সালেকিন সিদ্দিকিন খুলাফায়ে রাশিদিন আশারুম বাশা কারবালার জমিনে কবুল করে আনিন আমরা অনেকের আব্বা নাই রে গর্ভধারণী ফাগুলিনী দুঃখিনী মা নাই রে মা কতক্ষণ সন্তান না দেখলে পাগল পাগল হয়ে যাইত নিজে না কায়া খাওয়াইতো এই দরদি আব্বা মাজার কবরে আল্লাহ আজকে মাহফিলকে জরিয়া করিয়া প্রত্যেকের আব্বা আম্মার কবর কানারে জান্নাতের বাগান বানায়া দিন আল্লাহ যাদের আব্বা আম্মা জীবিত আছে আল্লাহ হায়াত আল্লাহ বাড়ায়া দিন প্রত্যেক সন্তানদেরকে খেদমত করার তৌফিক দান করে দিন আর রব্বুল আলামিন আল্লাহ দুনিয়ার আল্লাহ মায়া মহব্বত ত্যাগ করিয়া আল্লাহ আপনার বান্দা বান্দির আল্লাহ শহর থেকে গ্রাম থেকে বাড়ি ঘরে ফালাই আইছে মাবুদ আল্লাহ যারা যেই নিয়ত করে মাহফিলে হাত বাড়াইছে আপনার জানার বাকি নাই বুঝার বাকি নাই আল্লাহ কোন বান্দার অন্তরে কোন সমস্যা কোন ব্যথা সকলের খবর আল্লাহ আপনি জানেন গো আল্লাহ যেই জিনিস পাইলে আপনি বান্দা বান্দি খুশি হবে ওই জিনিসগুলো আপনার দরবার থেকে তাদেরকে দান করে দেন আল্লাহ তাদেরকে যদি দান করে দেন আপনার দরবারের আল্লাহ ভান্ডারে কমতি হবে না গো আল্লাহ আর রব্বুল আলামিন অনেকের সন্তান বিদেশের মধ্যে আছে আল্লাহ তাদের কামাই রুজির মধ্যে বরকত নাজিল করে দেন কাদেরিয়া সিস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সারে তরিকার যত ওলি আব্দুল্লাহ গাউস কুতুব ফিরে মাশায়েখ যেই যেখানে শহীদ আছে আল্লাহ প্রত্যেকের তোফাইলা দিয়া পৌঁছায়া দিন কালিক মালিক আল্লাহ ফাকো ফরহুয়া সবকিছু করিতে পারো কুদরতে তোমার কালে হাতে আসিয়াছি আল্লাহ আসিয়াছি নিরাশা হইয়া যেন ফিরে নাহি যায় তুমি সারা কারো কাছে আল্লাহ করিব রুদন তুমি বিনে কে বুঝিবে মনে রইবে আব্বা আম্মা জানো না সংসারে আব্বা আম্মা জানো না সংসারে দুঃখ কইবার জাগা নাই রে জগতে তুমি যদি মাফ না করো বান্দারে বলো তুমি বান্দা যাইবে কারে দারে কার বাবারে কারবা গমর
কারবাকি অন্ধকার কবরে বেয়ে বসতি অন্ধকার কবরে হবে বসতি মোহাম্মদ রূপে গুনে আল্লাহ করে দেও ফানা মদিনাতে ফিরি যেন ওয়াজে দিওয়ানা আল্লাহ মা মারলে বাবার কাছে যায় বাবা মারলে মার কাছে যায় আপনি যদি আপনার দরবার থেকে যদি এই কাঙ্গাল থেকে বিদায় করে দেন আর যাইবার জায়গা নাই গো আল্লাহ কোন সন্তান যদি বিদেশের মধ্যে থাকে ভালো মন্দ সমস্যা কইতে পারে আল্লাহ বাড়ির পাশে গুরুস্থান কতদিন গুরুস্থানের পাশে যায় একদিন তো কোনো কবর পাইলাম না গো আল্লাহ মাঝকে যেই দুইটি হাত আমরা আল্লাহ তোমার দরবারে বাড়াইলাম এই দুইটি হাত কোন দিন জানি কাফনের মুষ্টির ভিতরে ঢুকে যায় যদি জীবনের শেষ মুনাজাত যদি হইয়া যায় আমার গুনাহ তুমি মাফ কইরা দাও মাবুদ দুয়ার বাড়তে মোহাম্মদ শামসুল আলম আল্লাহ আপনার কুদরতি হাসপাতালে ভর্তি করলাম তার বিমারি সাফা করে দাও এইভাবে তার অসুস্থ আছে সকলের নাম তো আমি জানি না গো আল্লাহ আল্লাহ সকলকে মাফ করে দাও মাবুদ যারা বিপদগত বিপদ তুমি দূর করে দাও যারা অভাবী আল্লাহ অভাব তুমি দূর করে দাও যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ আল্লাহ করার তৌফিক দেন আল্লাহ 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 মা মারলে বাবার কাছে যা বাবা মারলে মার কাছে যা আপনার দরবারতে যদি আপনারা দৌড়াইয়া দেন যাইবার জায়গা নাই আল্লাহ মাহফিলের মধ্যে প্রতি বছর আল্লাহ আমাদের দরবারে আশিকিন জাকিরিন মুরিদানরা দান খয়রাত করে মাবুদ ফতের দানকে কবুল আর মঞ্জুর করে নেন এই দানের সওয়াব যাদের বংশের মধ্যে মারা গেছে সকলের কবর আযাব আপনি বন্ধ করিয়া দেন মাফ করে দেন যারা জীবিত সকলকে মাফ করে দেন আল্লাহ দান খয়রাতের সওয়াব দিয়া তাদের জিন্দেগীর সকলের গুনাহ মাফ করিয়া দেন এই দানকে আল্লাহ সোনার মদিনা সওয়াব কবুল করিয়া নেন আর রব্বুল আলামিন আল্লাহ টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া জ্ঞান দিয়া সাহায্য সাথে সকলকে মাফ করিয়া দেন মাবুদ মাবুদ আল্লাহ গুনাহগার বানাইয়া সাকরাতে কবরে হাসরে মিজানে ফুলসরাতে শরম দিয়েন না গো আল্লাহ আল্লাহ এই মাহফিলের মধ্যে যারা যে নিয়ত কইরা হাত বাড়াইছে বাড়ির মধ্যে যাইবার আগে সকলের গুনাহ আপনি মাফ কইরা দেন আপনি গফফার আপনি রহিম রহমান আল্লাহ আমাদের দরবারে যত মুরিদান মারা গেছে অন্ধকারে কবর ইতিম হয়ে আছে গো আল্লাহ আল্লাহ তার আজকে জীবিত থাকলে মাহফিলের মধ্যে আইতো তাদের রুহানি তো নিশ্চয় আইছে গো আল্লাহ আল্লাহ তাদের পক্ষ থেকে মাফ চাই তাদের কবর কানের জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ তারা আইতো পারছে না অসুবিধা সকলের আল্লাহ সুবিধা করিয়া দেন আল্লাহ সকল মুরিদানের দান মাল আল্লাহ আপনি হেফাজত করিয়া নেন আল্লাহ সকলকে আপনি নামাজি বানাইয়া দেন আল্লাহ টাকা নাই পয়সা নাই কেমনে মক্কা মদিনা যাইতাম নবীজির রওজা মুবারক জিয়ারত না করাইয়া অন্ধকারে কবরের জমিনে ডাক দিয়েন না গো আল্লাহ রব্বুল আলামিন গুনার দিকে যদি আমরা তাকাই জাহান্নাম ছাড়া কোনো কিছু দেখি না
নেকের দিকে তাকাইলে জান্নাতের আশা করতাম পারি না। আপনি গাফফার, আপনি রহিমুর রহমান, আপনি নূর নবীর খাতিরে আমরা সকলের গুনাহ মাফ কইরা দেন। ইয়া আল্লাহ এই উরুস মুবারক আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন। যারা পরিশ্রম আল্লাহ সহযোগী সকলকে মাফ করিয়া দেন। আল্লাহ প্রত্যেকের জান মাল আল্লাহ আপনি হেফাজত করিয়া নেন। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাফিজ ইয়া মুরশিদ ইয়া আল্লাহ রব্বুল আলামিন, যতদিন পর্যন্ত এই দুনিয়ার জমিনে থাকবো গো আল্লাহ, ততদিন পর্যন্ত আল্লাহ ঈমান আমলের মধ্যে রাখিয়েন গো আল্লাহ। গুনাহগার বানায়া সাকরাতে কষ্ট দিয়েন না, মৌতে কষ্ট দিয়েন না, আসরে কষ্ট দিয়েন না, মিদানে কষ্ট দিয়েন না, ফুলসরাতে কষ্ট দিয়েন না। আল্লাহ সকলকে আপনি মাফ করিয়া দেন। আমরা কাউকে ক্যান্সার দিয়েন না, ডায়াবেটিস দিয়েন না, রাস্তাঘাটে ফালাইয়া বেঈমানের